তুমি স্ক্রিনের ওপর যেটা দেখতে পাচ্ছ সেটা হলো পেয়ার কাপস, আ ব্র্যান্ড মেড ফর টুইনস। ইট ওয়াজ আ ড্রিম আনটিল লাস্ট নাইট। ওয়ান ইভিনিং, ওয়ান এআই, আর আনসারটা নিজের চোখেই দেখতে পাচ্ছ। প্রতিটা পেজ, প্রতিটা ইমেজ, প্রতিটা লাইন এআই নিজে ভেবে নিজে ডিজাইন করে বানিয়েছে। এটা কিন্তু কোনো টেমপ্লেট নয়। জাস্ট 3 hours আগেও দিস ব্র্যান্ড ডিড নট এক্সিস্ট। নো ডিজাইনার, নো ডেভেলপার, নো ভিডিও এডিটর। শুধু একটা এআই কিমিকে 3 আর আমার দেয়া কয়েকটা প্রম্পট। Everything you are seeing here is AI generated, starting from slogan tees to colorful onesies, festive lehengas, এবং দেখো প্রত্যেকটা কালেকশনের নাম, প্রাইস, ফটো সব কিছু আছে। ইভেন তুমি অ্যাড টু কার্ট করতে পারবে। ইউ ক্যান চেঞ্জ কোয়ান্টিটিস। It's not a mock-up website, it's a running website. And then, because the website wasn't enough, it directed its own brand film. চলো 26 সেকেন্ড They ভিডিওটা say দেখে good নিই। things come in pairs. At the Pear Cubs, everything does. Slogan tees with jokes that only work standing next to each other. Onesies and joggers coordinated, never identical. Festive fits, dressed up ×2. Built by a twin mom, for twin families everywhere. The Pear Cubs, double the love, twice the style. ভিডিওটা স্ক্রিপ্ট, অ্যানিমেশন, ভয়েস ওভার, মিউজিক সব কিন্তু কিমিকে 3 বানিয়েছে। অ্যান্ড দেন দ্য কমিউনিটি পেজ, টুইন টিউসডে, এভরি টিউসডে। শুধু প্রোডাক্টস না, এআই কিন্তু একটা কমিউনিটিও ডিজাইন করেছে। ব্র্যান্ডটা কিভাবে থ্রাইভ করবে, কিভাবে সার্ভাইভ করবে সেটাও কিন্তু ভেবেছে। অ্যান্ড দেন হোয়াই আই বিল্ড দিস, দ্যাট ইজ ফাউন্ডার স্টোরি। এখানে ফাউন্ডারের অ্যাভেটারটাও জেনারেট করেছে এবং স্টোরিটা লিখেছে, হুইচ ইজ অবভিয়াসলি ফেক বিকজ আই নেভার টোল্ড ইট মাই স্টোরি। Even a blog with articles. So let's recap. Research, brand voice, logo design, slogans, hundreds of product photos, পুরো একটা ওয়ার্কিং ওয়েবসাইট এবং একটা ব্র্যান্ড ফিল্ম। এই সবগুলো একটা ইভিনিংয়ে একটা এআই এজেন্ট করেছে, জিরো টিম। আমি জাস্ট বলেছিলাম যে বিল্ড আ ব্র্যান্ড ফর টুইন বেবিস, দ্যাটস ইট। One more quick update before I start the rest of the video. Moonshot has now officially released the full Kimike 3 weights. সো তুমি এখন K3 কে ওলামা ইকোসিস্টেমের মাধ্যমেও কিন্তু অ্যাক্সেস করতে পারবে উইথ জাস্ট ওয়ান সিঙ্গল কমান্ড। K3 কে ডাইরেক্টলি ক্লড কোড হার্নেসের ভেতর ব্রেন হিসাবে ইউজ করা যাবে। সো ক্লড কোডের টার্মিনাল, রিপোজিটরি, কোডিং ওয়ার্কফ্লো, বাট আন্ডারলাইং ইন্টেলিজেন্স উইল কাম ফ্রম কিমিকে 3। মাত্র একটা প্রম্পট আর এআই তৈরি করে দিল একটা ফুললি প্লেয়েবল 3D গেম। তারপর নিজেই সেই গেমটা রান করলো, স্ক্রিনশট দেখলো, নিজের ভুল আইডেন্টিফাই করলো, কোড অ্যাকর্ডিংলি মডিফাই করলো এবং গেমটা আরও ইমপ্রুভ করলো। এটা হলো ভিশন ইন আ লুপ, আর যে মডেলটা এই কাজ করছে তার নাম কিমিকে 3। এখন এই ভিশন ইন আ লুপ ব্যাপারটা কি? দেখো, সাধারণ কোডিং মডেল তোমার প্রম্পট অনুযায়ী কোড লিখে দিতে পারে, কিন্তু কোড রান করার পরে ফাইনাল আউটপুট দেখতে কেমন হলো, বাটন ঠিক জায়গায় আছে কিনা, ক্যারেক্টার ওয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে কিনা, এইসব বুঝতে পারে না, বা বুঝতে অনেক টাইম লেগে যায়। ভিশন ইন আ লুপের ক্ষেত্রে মডেল শুধু কোডই লেখে না, ইট লুকস অ্যাট দ্য রেজাল্ট আগেন অ্যান্ড আগেন। ও অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট নিয়ে নিজের কাজটা আবার রিইভ্যালুয়েট করে অ্যান্ড নোটিসেস হোয়াটস রং। অ্যাকর্ডিংলি ইট চেঞ্জেস দ্য কোড অ্যান্ড লুকস ব্যাক এগেন অ্যাট দ্য রেজাল্ট। কিমিকে 3 is a 2.8 trillion প্যারামিটার ওপেন ওয়েট মডেল। এখনো পর্যন্ত অ্যানাউন্স হওয়া সব থেকে বড় ওপেন ওয়েট মডেল এটা। People are comparing it with Claude Fable 5 and GPT 5.6 Sol. According to Moonshot, it outperformed Claude Opus 4.8, GPT 5.5, and parts of GPT 5.6 in demanding coding work. Independent testings also tells broadly the similar story, যেমন independent AI benchmarking platform Artificial Analysis তারা কিমিকে 3 কে তাদের ইন্টেলিজেন্স ইন্ডেক্সে 57 স্কোর দিয়েছে, whereas Claude Opus 4.8 স্কোর করেছে 56, GPT 5.6 টেরা স্কোর করেছে 55, আর Gemini 3.1 Pro K3 এর কাছাকাছি লেভেলেই অবস্থান করছে। শুধু Claude Fable 5 আর GPT 5.6 Sol remained ahead, কিন্তু সেও কিন্তু বেশি এগিয়ে নেই। Even there, the overall gap is only 2-3 points.
আর এই বিষয়টা মুনশট নিজেও অ্যাডমিট করেছে। মুনশট প্রিটেন্ড করছে না যে কিমিকেট্রি উইন্স ইন এভরিথিং। দ্য কোম্পানি অ্যাডমিটস ইট যে it still trails Fable 5 and GPT 5.6 Sol in overall user experience and some broader task. কিন্তু আসল পয়েন্ট সেটা নয়। কিমিকেট্রিকে ডিসরাপটিভ হওয়ার জন্য প্রত্যেকটা ক্যাটাগরিতে ডমিনেট করতে হবে না। It only needs to be capable enough to make companies ask one uncomfortable question. যে কেন আমরা প্রিমিয়াম প্রাইস পে করব টু দ্য ক্লোজড আমেরিকান এআই প্রোভাইডার্স যদি একটা ওপেন ওয়েট অল্টারনেটিভ ক্যান ডেলিভার নিয়ারলি কম্পেয়ারেবল পারফরমেন্স। কিমিকেট্রির আর একটা মেজর ক্যাপাবিলিটি হলো ওর এনরমাস কনটেক্সট উইন্ডো। ইট ক্যান প্রসেস আপ টু 1 মিলিয়ন টোকেনস ইন আ সিঙ্গল সেশন, which is roughly equivalent to around 7,50,000 words. এর মানে তুমি মডেলটাকে হিউজ কোড বেস, লং ডকুমেন্ট, রিসার্চ পেপার, প্রজেক্ট হিস্ট্রির মতো লং কন্টেন্ট ফিট করাতে পারো, কিন্তু তাও ও কিন্তু ট্র্যাক লুজ করে ফেলবে না। ও আর্লিয়ার কন্টেন্ট স্টিল মনে রাখতে পারবে। মুনশট কে মূলত লং রানিং টাস্কের জন্য তৈরি করেছে, স্পেশালি ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো দিস ইজন্ট আ মডেল ডিজাইন্ড অনলি টু আনসার ওয়ান প্রম্পট অ্যান্ড স্টপ। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বড় বড় কোড বেস ইন্সপেক্ট করতে পারে, অ্যাকর্ডিংলি প্ল্যান তৈরি করতে পারে, টুলস ব্যবহার করতে পারে, চেঞ্জেস করতে পারে, এবং সেই চেঞ্জগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আবার চেক ব্যাকও করতে পারে, এবং লিমিটেড হিউম্যান হেল্প নিয়ে ঘন্টার পর ঘন্টা ও কিন্তু কাজ চালিয়ে যেতে পারে। Moonshot is saying it's the first open weight model to approach 3 trillion mark. Moonshot has now released the full Kimi-K3 weights. The official GitHub repository now states, we released the full Kimi-K3 model weights. The official Hugging Face repository is now live with downloadable model files. এই দেখো, total repository size is 1.56 TB. আর প্রত্যেকটা ডাউনলোডেবল শ্রাডের সাইজ মোস্টলি অ্যারাউন্ড 16.6 to 17 GB. ফলো দিস নাম্বার। টোটাল 96টা সেফ টেন্সার্স শ্রাড আছে। দিস আর অ্যাকচুয়াল মডেল ওয়েটস, ওকে, যেগুলো ডাউনলোডেবল ফর্মে রয়েছে। তার মানে নাও অনওয়ার্ডস কোম্পানিজ এবং রিসার্চার্সরা মডেলটাকে কিন্তু ফ্রিলি ডাউনলোড, ডিপ্লয় এবং according to their requirement customize করতে পারবে। But there is a caveat too. There is something that you need to understand. Technically এটা একটা ওপেন মডেল হলেও তোমার সিস্টেমে এটা রান করার মতো সাফিসিয়েন্ট রিসোর্স থাকার প্রবাবিলিটি কিন্তু খুবই কম। You might be using Mac Studio, you might be using NVIDIA DGXpert, but this is a 2.8 trillion parameter model. এটা একটা জায়ান্ট মডেল। এর মানে হলো এই মডেলটা রান করার জন্য ইউ নিড টু হ্যাভ আ ভার্চুয়াল মেমরি অফ 1.6 TB, লাইক 1600 GB memory. If you check your laptop, you probably have 64 GB of RAM, maybe 128 GB অবধি আছে। But we are talking about 1600 GB of memory just to run the model. তারপর ধরো তুমি এর ওপর মাল্টিপল মডেলস রান করছো, তখন তোমার প্রয়োজন হতে পারে আপ টু 2 TB অফ ভার্চুয়াল মেমরি অর র্যাম। তাই এই মডেলটাকে লোকাল মেশিনে রান করাটা ইজ অলমোস্ট ইম্পসিবল। দ্য লোকাল লামা কমিউনিটি ইমিডিয়েটলি স্টার্টেড জোকিং আফটার ইটস রিলিজ যে অল ইউ নিড ইজ 2 TB অফ VRAM, several Mac Studios, a pile of storage drives and enormous patience. So that's the strange reality of K3. এটা ওপেন কিন্তু স্মল নয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা লোকাল কম্পিউটারে হোস্ট করা কোনোদিনও পসিবল নয়। বাট দ্য কোম্পানিজ, দে ক্যান হোস্ট ইট, রাইট? লার্জ কোম্পানিজ স্পেন্ড millions of dollars every month on AI from either OpenAI or Anthropic. তারা যদি K3কে নিজের সার্ভারে রান করতে পারে, নিজেদের প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারে এবং নিজেদের ডেটা প্রাইভেট রাখতে পারে, তাহলে দিস ক্যান বিকাম আ সিরিয়াস থ্রেট টু ক্লোজড এআই প্রোভাইডার্স। হয়নি এই মডেলটা কিন্তু মিক্সচার অফ এক্সপার্ট বা এমওই আর্কিটেকচারে তৈরি করা। সিম্পল ভাবে বললে এর ভেতরে হান্ড্রেডস অফ স্পেশালাইজড এক্সপার্ট সেকশন আছে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মডেল কিন্তু সব কটা এক্সপার্টকে একসঙ্গে অ্যাক্টিভেট করে না।
কিমি কে3তে মোট 896টা এক্সপার্ট আছে, কিন্তু প্রত্যেকটা টোকেন প্রসেস করার সময় জাস্ট 16টা এক্সপার্ট অ্যাক্টিভেটেড হয়। আর এর ফলে মুনশট 2.8 ট্রিলিয়নের জায়ান্ট মডেল বিল্ড করতে পেরেছে। যে কে3তে মোট 2.8 ট্রিলিয়ন প্যারামিটার্স থাকলেও অ্যাক্টিভ প্যারামিটার্স কিন্তু শুধু 104 বিলিয়ন। নিউ আর্কিটেকচার, ট্রেনিং মেথড, এমওই ডিজাইন সব মিলিয়ে মুনশট দাবি করছে যে কে3 কিমি কে2 তুলনায় ওভারঅল স্কোরিংয়ে প্রায় 2.5 টাইমস মোর এফিশিয়েন্ট। ফার্স্ট ইউ নিড টু ডাউনলোড কিমি, তো তোমাকে অফিসিয়াল কিমি ওয়ার্ক পেজে আসতে হবে। এখানে ইউ হ্যাভ টু প্রেস দিস ডাউনলোড বাটন টু গেট দি ডেস্কটপ ইনস্টলার ফর ইউর অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ অর ম্যাক। ওয়ান্স ইটস ডাউনলোডেড ইউ হ্যাভ টু রান দ্য ইনস্টলার, তারপরে অ্যাকাউন্ট তৈরি করে তোমাকে সাইন ইন করতে হবে অ্যান্ড ইউ আর ডান। অ্যাপ ওপেন হওয়ার পরে টপ লেফটে তুমি দুটো ট্যাব দেখতে পারবে, ওয়ার্ক অ্যান্ড চ্যাট মোড। ওয়ার্ক হলো সেই জায়গা যেখানে তোমার এআই দিয়ে তৈরি করা সমস্ত প্রজেক্টগুলো ম্যানেজ এবং অর্গানাইজ করতে পারবে। সো ফার্স্ট উই উইল গো টু ড্যাশবোর্ড, যেখানে তোমার সমস্ত প্রিভিয়াস প্রজেক্টগুলো স্টোর থাকবে। তার নিচে আছে প্লাগিং, স্কেডিউল টাস্ক অ্যান্ড ওয়েব এক্সটেনশন। ওয়েব এক্সটেনশনের মাধ্যমে কিমি ওয়েবসাইটের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, কিন্তু আমরা এখানে কিমি চ্যাট ইউজ করব। ওকে, যেখানে তুমি অ্যাজ পার কারেন্ট ন্যাভিগেশন ইউ উইল গেট নিউ চ্যাট, প্লাগিং, স্কেডিউল টাস্ক, সোয়াম, স্লাইডস, ডিপ রিসার্চ, ওয়েবসাইটস, ডক্স, শিট এটসেট্রা। আমি ফার্স্টে প্লাগিং সেকশনে যাব। এখানে টপে তুমি স্কিল ট্যাব দেখতে পাচ্ছ, যেখানে তুমি কাস্টম স্কিল তৈরি করতে পারবে অথবা ডকুমেন্ট আপলোড করেও স্কিল বানাতে পারো। ওকে, যারা জানো না তাদের জন্য স্কিলস হলো রিউজেবল ইনস্ট্রাকশনস, যেটা ইউজ করে তুমি রেকারিং টাস্ক করতে পারো। আর তুমি যদি ফুল ফ্লেজেড কাস্টম অ্যাসিস্ট্যান্ট বানাতে চাও উইথ পারসিস্টেন্ট পার্সোনালিটি, লং টার্ম মেমোরি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অটোমেশন, তাহলে তুমি এই কিমি ক্লটা ইউজ করতে পারো। ইট উইল লেট ইউ ক্রিয়েট ইয়োর পার্সোনাল ওপেন ক্ল এজেন্ট। তারপরে এখানে আছে স্কেডিউল টাস্ক। এই ফিচারটা তোমাকে ফুল অটোমেশন এক্সপিরিয়েন্স দেবে। এটাকে তুমি ইউজ করতে পারো ফর রিপিটেটিভ টাস্ক লাইক আর্লি মর্নিং, ডেইলি ব্রিফিংস। তোমাকে জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে এই চ্যাটে বলে দিতে হবে যে প্রতিদিন সকালে আমাকে এআই নিউজ কালেক্ট করে আমাকে একটা স্পেসিফিক টাইমে, ফর এক্সাম্পল 4 PM আপডেট করো, অ্যান্ড কিমি উইল রান কোয়াইটলি ইন দি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপডেট ইউ এক্স্যাক্টলি অন টাইম। আর এর জন্য তোমাকে কিন্তু অ্যাপ ওপেন রাখতে হবে না, বিকজ কিমি উইল রান ইউর টাস্ক ইন দ্য ক্লাউড অ্যান্ড আপডেট ইউ দি রেজাল্ট অ্যাট দি স্কেডিউল টাইম। ইয়োর ওয়ার্কফ্লো নেভার স্লিপস। তারপরে আছে সোয়ার্ম। এটা কিমির ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল এজেন্ট ফিচার্স। ইট ক্যান বি ইউজফুল ফর হিউজ রিসার্চ, ব্যাচ প্রসেসিং, কম্পিটিটর অ্যানালিসিস বা কমপ্লেক্স মাল্টিপার্ট প্রজেক্টের জন্য। সোয়ার্ম মোডে মেন এজেন্ট টাস্কটাকে মাল্টিপল সাব এজেন্টের মধ্যে ডিভাইড করে প্যারালালি এক্সিকিউট করতে পারে। অফিসিয়ালি কে3 সোয়ার্ম আপ টু 300 সাব এজেন্টস কোঅর্ডিনেট করতে পারে। ধরো একজন এজেন্ট রিসার্চ করছে, তো আর একটা এজেন্ট ডেটা অ্যানালাইজ করছে, আর একজন ডিজাইন করছে, তো আর একটা এজেন্ট ফাইনাল আউটপুট ভেরিফাই করছে, অল অ্যাট দ্য সেম টাইম। আর এইভাবে একটা কমপ্লিকেটেড প্রজেক্টকে কিন্তু কম্প্যারেটিভলি অনেক ফাস্ট কমপ্লিট করতে পারে কিমি কে3। এছাড়াও রয়েছে স্লাইডস, যা দিয়ে প্রেজেন্টেশন, ওয়েবসাইটস দিয়ে ওয়েব প্রজেক্ট, ডক্স দিয়ে প্রফেশনাল ডকুমেন্ট, আর স্লাইডস দিয়ে স্প্রেডশিট অ্যানালিসিস। এই সব কিছু কিন্তু একটা সিঙ্গল ওয়ার্কস্পেস থেকেই করা যায়। ডিপ রিসার্চ এটা নর্মাল ওয়েব সার্চেরই মতো, শুধু ডিফারেন্স হলো যে কিমি কিছু লিঙ্ক জেনারেট করে কিন্তু স্টপ হয়ে যায় না। কিমি প্রথমে তোমার কোয়েশ্চেন্স বুঝে রিসার্চ প্ল্যান ক্রিয়েট করে, মাল্টিপল সোর্সেস সার্চ করে, ইনফরমেশন ভেরিফাই করে, তারপরে সাইটেশন সহ একটা ডিটেল রিপোর্ট জেনারেট করে। সো ইট টেক্স টাইম লাইক 20 to 25 minutes maybe, but fully asynchronous. So you can close the page and you will get notified. Complex industry research, academic topic, competitor analysis, investment research বা রেগুলেটরি রিভিউ এর জন্য এটা স্পেশালি ইউজফুল। প্র্যাকটিক্যাল সাইডটা আমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছি। আমি কে3কে শুধু একটা সিম্পল আইডিয়া দিয়েছিলাম, আর সেখান থেকেও রিসার্চ, ব্র্যান্ডিং, লোগো, প্রোডাক্টস, প্রাইসিং, ইমেজেস, ওয়েবসাইট, কার্ড, কমিউনিটি, ব্লগ, ফাউন্ডার স্টোরি, ইভেন একটা কমপ্লিট ব্র্যান্ড ফিল্ম পর্যন্ত বিল্ড করে দিয়েছে।
বাট দেয়ার ইজ আ ফ্লিপ সাইড টু এই প্রজেক্টটা কমপ্লিট করতে K3 কিন্তু নোটিসেবল অ্যামাউন্ট অফ টাইম নিয়েছে। সো স্পিডের দিক থেকে এটা এখনও ফ্রন্টিয়ার মডেলের সাথে কম্পিট করে না, বাট কনসিডারিং ইটস লো প্রাইসিং আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল ট্রেড অফ। এত বড় একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরেও কিন্তু আমার একবারও কোটা হিট করেনি। আমাকে কনস্ট্যান্টলি বেবিসিট করতে হয়নি, আমি প্রম্পট দিয়ে চলে গেছিলাম, আর K3 নিজের মতো করে প্ল্যান করে এক্সিকিউট করে আবার চেক করে একটা ভেগ আইডিয়াকে একটা কমপ্লিট ডিজিটাল বিজনেসে কনভার্ট করে দিয়েছে। সো ক্যান K3 completely replace today's frontier models? Probably not yet, but definitely it has the potential to replace them in a lot of real world workflows. More importantly, it changes the conversation around what an open weight model can actually do. যদি তোমার এই এক্সপেরিমেন্টটা ভালো লাগে দেন ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট আপ আমি ইন্ডিভিজুয়ালি টেস্ট করব ক্লড ফ্যাবেল 5 আর GPT 5.6 সল উইথ রিয়াল প্রজেক্টস, রিয়াল আউটপুটস, দেখব যে অ্যাকচুয়ালি কোন মডেলটা বেটার পারফর্ম করে।